হাই, আমি তোমাদের অনির্বাণ। সো যেমন কথা দিয়েছিলাম পার্ট 1 তোমাদেরকে দিয়ে দিয়েছি। পার্ট 2 হাউ টু সেভ ইউর ভয়েস। তো তার আগে আমি ১ম পার্ট 1 এ যেটা ব্যাপারটা আমি সেটা আরেকবার একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমি বলেছিলাম ১ম এ ফার্স্ট স্টেপই হচ্ছে তোমাদের ভয়েসের যে লেভেলটা সেই লেভেলটা মেইনটেইন করা। ফার্স্ট স্টেপ ভয়েসের লেভেল মেইনটেইন করবে কি করে? আমি ১ম এ বলে দিচ্ছি যে লেভেলে শুরু করবে। ধরো সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা বা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা বা মা গা রে সা। মানে যে লেভেলে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা বা মা গা রে সা, এই জিনিসটা যেন না হয়। মানে ভয়েসের যে লেভেলে শুরু করবে সেই লেভেলটা যেন পুরোটা মেইনটেইন থাকে। পুরোটা সেটা ওপরে যাও বা নিচে যাও যেখানেই যাও ভয়েসের লেভেলটাকে মেইনটেইন করে চেষ্টা করো। আর লেভেলটাকে সবসময় একটু ডিফারেন্ট করে প্র্যাকটিস করো। তো এটা হলো ১ম কথা যেটা তোমাদের লেভেল মেইনটেইন করবে ভয়েসের লেভেল। সেকেন্ড হচ্ছে যখনই তোমরা যখন রেওয়াজ করবে, রেওয়াজ করার যে স্কেলটা তোমাদের যে নরমাল যে স্কেলে তোমরা রেওয়াজ করো, আমি জানি না তোমরা কে কি কোন স্কেলে রেওয়াজ করো। বাট যে স্কেলে তোমরা রেওয়াজ করো, রেওয়াজ করার সময় যখন দেখবে কোনো কাজ দিয়েছে সেই কাজটাকে তোমাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। তার জন্য তখন কি করবে তোমরা রেওয়াজের যে স্কেল তোমার তার থেকে দরকার হলে হাফ নোট নামিয়ে নাও। একটু নিচে নামিয়ে নাও। তাতে তোমাদের গলাটা অনেকটা বেঁচে যাবে। বিকজ আমাদের সুরটাকে তোলা নিয়ে কথা। আমরা কোন স্কেলে রেওয়াজ করছি সেটা ডাজন্ট ম্যাটার। তোমার স্কেল সম্পর্কে জ্ঞান থাকলে তুমি যেকোনো স্কেলে রেওয়াজ করতে পারো। তাহলে যে রেওয়াজি স্কেল থাকবে সেখান থেকে হাফ নোট নামিয়ে বা ১ নোট নামিয়ে তুমি সেই জিনিসটাকে আগে বারবার প্র্যাকটিস করে তুলে নাও, দেখবে তোমার গলা বেঁচে যাবে। আর আরেকটা হচ্ছে যে যখন তোমরা গান করো, আমি অনেককেই দেখেছি কোনো গান যখন করো সেই গানের যে অরিজিনাল স্কেল আছে সেই অরিজিনাল স্কেল যাদের যাচ্ছে কমফোর্টেবল যে অরিজিনাল স্কেলে, সেই অরিজিনাল স্কেলে বারবার ওই গানটাকে গেও না। যদি সি মাইনরে কোনো গান হয় তাহলে সেই গানটাকে বি ফ্ল্যাট মাইনর বা এ মাইনরে করে নাও। নিয়ে বারবার গানটাকে তোলো। গানটাকে তুলে গানটাকে বসিয়ে নাও আগে। সুরটাকে বসিয়ে নাও, ফিলটা ভেবে নাও কিভাবে গানটাকে গাইবে। সেই ফিলটাকে রেডি করে নাও। তারপরে গানটাকে বারবার দেখো এ মাইনর, বি ফ্ল্যাট মাইনর ডাজন্ট ম্যাটার। সি মাইনর কি কোন স্কেলে আছে সেটা ম্যাটার করে না। তোমার গানটার একটা স্কেল নিয়ে গানটাকে আগে প্র্যাকটিস করে নাও, ফিলটা দিয়ে নাও যাতে তোমার গলাটা বেঁচে যাবে। বারবার গাও ওখানে ১০ বার, ১৫ বার, ২০ বার, ৩০ বার যতবার ইচ্ছা। কিন্তু যখন মেন স্কেল যেটা সি মাইনরে সেটা তুমি যখন তোমার স্টেজ পারফর্ম করছো বা যখন কারোর সামনে পারফর্ম করছো তখন তুমি অরিজিনাল স্কেলে গাও। তাতে তোমার গলাটা কখনো নষ্ট হবে না। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে বলে দিলাম তোমাদের যে ভয়েসের লেভেলটাকে মেইনটেইন করবে, কখনো চেঁচাবে না। সেকেন্ড তোমাদেরকে বলে দিয়েছি কি যে সবসময় নিজের রেয়াজের স্কেল থেকে নিচে করে রেওয়াজ করো। আর আরেকটা হচ্ছে যখন কোনো গান প্র্যাকটিস করছো তখন তার অরিজিনাল স্কেল থেকে নামিয়ে নিয়ে প্র্যাকটিস করো, দেন অরিজিনাল স্কেলে গাও। তো এটাই হচ্ছে মেইন কথা। এইভাবে তোমরা ইউজ করো ভোকালকে, দেখবে তোমাদের ভোকাল অনেক রিলিফ পাবে। নিজের ক্ষেত্রে আমি যা উপকার পেয়েছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে কিভাবে রেওয়াজ করবে, কিভাবে কি করবে আমি সব ভালো টপিক তোমাদেরকে দেবো। সো কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ সো মাচ।